তো ভাই আর্টিকেল 370 বলে একটা ফিল্ম এসেছে, যে ফিল্মটা কিন্তু আর্টিকেল 370 পুরো ফার্স্ট টু লাস্ট অব্দি পুরোটা এক্সপ্লেন করে। তোমরা যদি সংবিধান বা ল এর স্টুডেন্ট নাও হয়ে থাকো, তাও কিন্তু তোমরা খুব ভালোভাবে এই ফিল্মটাকে বুঝতে পারবে, কারণ ডাইরেক্টর খুব সহজভাবে এই ফিল্মটাকে প্রেজেন্ট করেছে। অনেকেই এই ফিল্মটা দেখার পর বলবে যে এই ফিল্মটা নাকি একটা প্রোপাগান্ডা ফিল্ম হয়েছে, ইয়া নির্দিষ্ট কোনো পার্টিকে ভালো দেখানোর জন্য এই ফিল্মটা তৈরি করা হয়েছে। ভাই অত কিছু জানার আমার দরকার নেই ভাই, আমি জাস্ট রিভিউ করবো এই ফিল্মটা কেমন হয়েছে, কি কি হাইলাইট পয়েন্ট আছে, এইগুলোই জাস্ট বলবো। এছাড়া পার্টির জন্য করলো না অন্য কিছুর জন্য করলো সেটা দেখার দরকার নেই। ফিল্মটা আমার ভালো লেগেছে কি খারাপ লেগেছে সেই বক্তব্যটাই কিন্তু আমি তুলে দেবো, এছাড়া কিন্তু কোনো পার্টির ব্যাপারে নাম করার আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই। এই আর্টিকেল 370 ফিল্মটা কিন্তু একটা ট্রু ইভেন্ট দিয়ে বেস্ট, বাট এই ফিল্মটা যেহেতু ডকুমেন্টারি ফিল্ম না, তাই জন্য কিন্তু এই ফিল্মের মধ্যে কিছু মশলা অ্যাড করা হয়েছে, কিছু ক্যারেক্টারকে অ্যাড করা হয়েছে, যেগুলো একটা ফিল্ম বানাতে গেলে লাগে সেগুলো কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। ডিরেক্টর আদিত্য কিন্তু এই ফিল্মটাকে খুব ভালোভাবে ডিরেক্ট করে, কারণ এইরকম একটা সাবজেক্টকে ফিল্মে কনভার্ট করা কিন্তু খুবই একটা টিপিক্যাল ব্যাপার, তাও কিন্তু সে খুব ভালোভাবে পুল অফ করেছে। এছাড়া এই ফিল্মের মধ্যে অ্যাকশন আর থ্রিলারের এলিমেন্ট গুলোকে যেভাবে ইউজ করেছে সেটাও কিন্তু খুব ভালোভাবে ফুটে ওঠে এই ফিল্মের মধ্যে। এই ফিল্মের কিছু কিছু ক্যারেক্টার কিন্তু রিয়েল লাইফে এক্সিট করে, কারণ এই ফিল্মে যে স্টোরি দেখানো হয়েছে সেটা কিন্তু 2019-এর গল্প দেখানো হয়েছে, কিন্তু বেশি পুরনো নয়, তাই নয় যে ক্যারেক্টার গুলো তোমরা দেখবে সেগুলো কিন্তু রিয়েল লাইফে এক্সিট করে। এছাড়া কিন্তু এই ফিল্মে কাশ্মীরের যে পলিটিক্সটাকে দেখানো হচ্ছে সেটাও কিন্তু দুর্দান্ত ভাবে ফুটে উঠেছে ভাই এই ফিল্মের মধ্যে, যেটা সত্যি খুবই একটা ভালো ব্যাপার। আর যেহেতু এই ফিল্মের মধ্যে কোনো অহেতুক লাভ অ্যাঙ্গেল ইয়া আইটেম সং নেই বলে এই ফিল্মের যে স্ক্রিন প্লে তার সাথে তোমরা খুব ভালোভাবে এঙ্গেজ হয়ে থাকবে, আর ফিল্মটা দেখতেও খুব ভালো লাগবে, কারণ টু দা পয়েন্ট চলতে থাকে, তাই জন্য ফিল্মটা কিন্তু খুব ভালো অডিয়েন্সকে এঙ্গেজ করে রাখতে পারে। এবার যদি এই ফিল্মের হাইলাইট পয়েন্ট নিয়ে কথা বলি, তো হাইলাইট পয়েন্টে আমি যেটা প্রথমে রাখবো সেটা হলো পারফরমেন্স। তো এই ফিল্মের যে স্টার কাস্ট বলাও ভুল হবে ভাই, এই ফিল্মে কোনো স্টার নেই। ইয়ামি গৌতম এই ফিল্মের পরে কিন্তু তাকে স্টার বলে ধরে নেওয়া হবে, সেই খুব ভালো অ্যাক্ট্রেস, সে অলওয়েজ স্টার, কিন্তু সে সেইভাবে মর্যাদাটা কিন্তু পায় না, সে কিন্তু খুব ভালো অ্যাক্টিং করে। আই থিঙ্ক এই ফিল্মটার পর সে কিন্তু একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারে নেক্সট ইয়ারে, কারণ তার যা পারফরমেন্স এই ফিল্মে বেরিয়ে এসেছে সেটা দেখে বোঝা যায় যে তার কতটা পোটেনশিয়াল আছে একটা ফিল্মকে নিজের কাঁধে নিয়ে বের করা। ভাই সিরিয়াসলি বলছি, তার ক্যারেক্টারটার উপর পুরো ফিল্মটা দাঁড়িয়ে আছে, আর যেভাবে সে পোর্ট্রে করেছে ক্যারেক্টারটাকে সেটা আলাদা লেভেলের ছিল। কিন্তু ইয়ামি গৌতমের পারফরমেন্সে তোমরা খুঁজে পাবে না। অ্যাকশন যেভাবে করেছে খুব ভালোভাবে সে অ্যাকশনও করেছে, যেখানে ড্রামার প্রয়োজন ছিল সেখানেও কিন্তু খুব ভালোভাবে সে ড্রামাটাকে ফুটিয়ে তুলেছে। মানে ইয়ামি গৌতম কিন্তু এই ফিল্মের হাইলাইট পয়েন্ট। ছাড়া প্রিয়ামানিও আছে, প্রিয়ামানিও কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছে, সেই যে কি লেভেলের অ্যাক্ট্রেস সে কিন্তু এই ফিল্মের থ্রুতে দেখিয়ে দিয়েছে। সে তামিলে খুব ভালো ভালো কাজ করে, বাট হিন্দিতে সে সেইভাবে কিন্তু চান্স পায় না, বাট চান্স পেয়েছে সে কিন্তু পুরো ছক্কা হাঁকিয়েছে, যে ঠান্ডা মাথায় কিভাবে যুদ্ধ চড়া করতে হয় সেটা কিন্তু দেখিয়েছে সে। তার ক্যারেক্টারটা খুব ভালোভাবে লেখা হয়েছে, সে খুব ভালোভাবে পোর্ট্রে করেছে। এছাড়া বাকি যারা স্টার কাস্ট আছে তাদেরও কিন্তু ক্যারেক্টার খুব ভালোভাবে লেখা হয়েছে, তারা খুব ভালোভাবে প্লেও করেছে। মানে অ্যাক্টিং ডিপার্টমেন্টটা কিন্তু এই ফিল্মের একটা ভালো হাইলাইট পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। অ্যাক্টিং সবাই টপ নচ করেছে ভাই, অ্যাক্টিং লেভেলে কাউকে কিছু বলা যাবে না। সেকেন্ড হাইলাইট পয়েন্ট হলো এই ফিল্মের স্ক্রিন প্লেটা কিন্তু খুবই ভালোভাবে লেখা হয়েছে, আর এই ফিল্মের স্ক্রিন প্লে কিন্তু কোনো গল্প হিসেবে চলছে না, একটা চ্যাপ্টার ওয়াইজ দেখানো হচ্ছে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এরকম কিন্তু চলছে ফিল্মের গল্পগুলো। মানে ধরে নাও একটা ইভেন্ট একটা চ্যাপ্টার, এইরকম ভাবে কিন্তু স্ক্রিন প্লেটা এগোতে থাকে, যেটা কিন্তু সত্যি খুবই ভালো লাগে। থ্রু আউট কিন্তু ফিল্মটা তোমরা এঙ্গেজ হয়ে থাকবে, যেটা সত্যি খুব ভালো দিক এই ফিল্মের। আর থার্ড হাইলাইট পয়েন্টে রাখবো অ্যাকশনটা কিন্তু এমন না যে খুব বেশি আছে, খুব বেশি ডিজার্ভও করে না এই ফিল্মটা, কারণ কন্টেন্ট এত হাই অপটেন কন্টেন্ট আছে, তেন কিন্তু অ্যাকশনটা সেভাবে ডিজার্ভ করে না। বাট অ্যাকশনটা যেভাবে রেখেছে, যেভাবে ডিজাইন করেছে সেটা কিন্তু খুবই ভালো, আর করেছেও খুব ভালো ইয়ামি গৌতম আর বাকি যারা স্টার কাস্ট ছিল। অ্যাকশনটাকে বেশ র টাইপের রাখা হয়েছে, এমন না যে ওভার দ্য টপ রাখা হচ্ছে, একদমই না, র টাইপের রাখা হয়েছে, যেটা দেখতেও খুবই ভালো লাগে, খুব অথেন্টিক লাগে এইসব ফিল্মের জন্য। তাই জন্য কিন্তু আমি অ্যাকশনের কথাটা বললাম। এই ফিল্মে কিন্তু একটা ব্লাস্টের সিন রাখা হয়েছে, যেটা কিন্তু দেখে একদমই মনে হবে না যে এটা ভিএফএক্স দিয়ে তৈরি, যেহেতু এই ফিল্মের বাজেট 20 থেকে 30 কোটি টাকার মধ্যে। আমার মনে হচ্ছিল যে কোথাও যদি ভিএফএক্স এর সিন থাকে তাহলে কিন্তু ভিএফএক্স একটু ল্যাক করতে পারে, বাট এখানে ভিএফএক্স একদম ল্যাক করে না ভাই, পুরো অথেন্টিক লাগে। ওভারঅল এই ফিল্মটা কিন্তু আমার সত্যি খুবই ভালো লেগেছে, একটা মাস্ট ওয়াচ ফিল্ম হচ্ছে। এই ফিল্মটা থেকে কিন্তু কিছু না কিছু শিখবে। এবার এই ফিল্মটা দেখার পর অনেকেই বলবে যে এটা একটা প্রোপাগান্ডা ফিল্ম, বা এই ফিল্মটা একটা নির্দিষ্ট পার্টির জন্য বানানো হয়েছে, সেটা তাদের বক্তব্য ভাই, আমার জেনে কোনো লাভ নেই। আমার কাজ শুধু রিভিউ করা, ফিল্মের ভালো দিক খারাপ দিক তুলে ধরা, এইটুকুই আমার কাজ। কে প্রোপাগান্ডা বললো, কে খারাপ বললো, কে ভালো বললো, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সিরিয়াসলি বলছি ভাই, ফিল্মটা দেখো তোমরা, ফিল্মটা সত্যি খুবই ভালো লাগবে। তো এটাই ছিল আমার আর্টিকেল 370 মুভির রিভিউ। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিও। আর এই মুভিটি যদি তোমরা দেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর আমার যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।